জীবনের কিছু কিছু মুহূর্ত আসে যখন সময় তো বয়ে চলে, জীবনটা মনে হয় যেন থমকে গেছে। কিছু ঘটনা, কিছু মুহূর্ত জীবনটাকে একটু ঘেঁটে দিয়েছে, হয়তো গুছিয়ে নিতে একটু সময় লেগে যাবে। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর একটা নতুন ব্লগ বলবো কি জানি না, তবে আজকের আমার এই ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আমার জীবনে রয়েছে এই সুন্দর ফুলের মুহূর্ত, আমার এই প্রাণপ্রিয় বন্ধু, দর্শক, সাধারণ সকলকে নিয়ে। জানেন তো, জীবনের কিছু কিছু সময় আসে যেই সময়টা মনে হয় আমি বুঝি বড্ড অসহায়, হয়তো পৃথিবীতে আমি একাই হাঁটছি, চারিদিকে আর কেউ নেই। তখন কিন্তু এই বন্ধুদেরকে মনে হয় যেন শক্ত হাতে আমাকে ধরে বলছে, অনু, আমরা তো পাশে আছি, তোমার কোনো ভয় নেই। যদিও আমার পরিবারের সকলে আমার পাশে ছিল, আছে এবং জানি সকলে থাকবে, বিশেষ করে আমার দিদি। তবুও আমার এই যে বন্ধুদের একটা সাপোর্ট আমি এই সময় পেয়েছি, সেটা সেটা হয়তো তাদেরকে ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করতে পারবো না, আবার হয়তো না ধন্যবাদ দিয়েও থাকতে পারছি না। কয়েকদিন আগেই হঠাৎ মায়ের শরীর খারাপ হয়েছিল, তো সেই ভিডিও আমি যদিও মায়ের শরীর খারাপের কথা বলেছিলাম সকলকে, কয়েকদিন বেশ হয়েছিল, ডাক্তার দেখানো, পরীক্ষা নিরীক্ষা সবই চলছিল, তার মধ্যেও ভিডিও আমি টুকটাক দিচ্ছিলাম। কিন্তু এই যে মায়ের অপারেশনের যখন ডেটটা দেয়, তখন মনে হচ্ছিল যেন পাহাড় ভেঙে পড়লো আমার মাথায়। আসলে ভয় অনেক দিক দিয়েই হয় মানুষের। জানি কিছু হবে না, ছোট্ট অপারেশন, তবুও তোমরা যেভাবে আমার পাশে ছিলে, আমার সকলে মিলে আমার খুব পাশে ছিল, তবুও না কোথাও একটা মনের মধ্যে ভয় লাগছিল, কোথাও মনে হচ্ছিল বড্ড একা আমি। আসলে বাপি চলে গিয়ে আমাকে বড্ড দায়িত্ব দিয়ে ফেলেছে। এই যে বাপি থাকলে হয়তো মা আরও ভরসা পেত, আরও কষ্ট নিজের মানুষকে ছাড়া কাকে বলা যায়। ছেলে মেয়ে, পরিবার, আত্মীয় স্বজন যতই সব থাকুক না কেন, স্বামী হলো তার পরম বন্ধু। এই যে বন্ধুত্বের জায়গাটা ফাঁকা হয়ে রয়েছে না, আমি মেয়ে, আমি হয়তো মেয়ের জায়গাটা পালন করতে পারছি, কিন্তু সেই বন্ধুত্বের জায়গাটা থেকে সে যখন মনের কথাটা বলবে, সেই জায়গাটা হয়তো মিস করছে। আজকের ভিডিওটা হয়তো একটু এলোমেলো, হয়তো নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য একটু সময় লেগে যাবে, আবার হাসি মুখে আপনাদের অনু ফিরে আসতে হয়তো 2-1 দিন সময় লেগে যাবে। ততক্ষণও তো পাশে থাকবেন, নিশ্চয়ই থাকবেন তো। মায়ের গল ব্লাডারে যে স্টোন হয়েছিল, সেই অপারেশনটা সাকসেসফুল হয়েছে এবং মা আজ পর্যন্ত সেলাইন চলেছিল, ওষুধপত্র সবই চলছে, আর হয়তো 2-1 দিনের মধ্যেই ছুটি দিয়ে দেবে। আপনাদের সকলের ভালোবাসায়, আশীর্বাদে, দোয়া প্রার্থনায় আমার মা এখন সুস্থ। আর আপনাদের অনু, আপনাদের সকলকে পাশে পেয়ে জীবনে ধন্য ধন্য। আমি এত ভালো পরিবার পেয়েছি, আমি এত ভালো বন্ধু পেয়েছি, আমি এত ভালো একটা ইউটিউব পরিবার পেয়েছি, আমার সাধারণ দর্শক, বন্ধু। আগের জন্মে অনেক ভাগ্য করেছিলাম, অনেক অনেক পুণ্য অর্জন করেছিলাম, জীবনে প্রতিষ্ঠিত হতে পারি আর নাই পারি, এইভাবে যে আপনারা আমার পাশে ছিলেন, এটা আজীবন রয়ে যাবে। আর ওই যে ফুল গাছপালা দেখাতে দেখাতে অনেকটা কথা মনের বলে ফেললাম। কয়েকদিন মনটা প্রচুর ভারাক্রান্ত ছিল, তাই জমির দিকে চলে গিয়েছিলাম যাতে মনটা একটু হালকা হয়।
আসলে এই গাছপালা নিয়েই তো আমি বেঁচে থাকি, তাই একটুখানি গাছেদের কাছে চলে গিয়েছিলাম। আর এই যে মটরশুঁটি গাছে ফুলও এসেছে, সাথে মটরশুঁটিও এসেছে। আমি জানি এগুলো আমার বন্ধুরাও হয়তো মিস করছে যে অনুর মাঠ ঘাট আজকে জমি দেখতে পেলাম না। তো তাই আপনাদের সাথে আমার সেই মনের আহ, কথাটুকুও বললাম, আর আমার ভালোবাসার সকল দিকও দেখালাম। গাছে কত ফুল ফুটেছেন দেখেছেন তো, কয়েকদিন মধ্যেই অনেক পরিবর্তন হয়ে গেছে গাছের। আর এইটা আমাদের সেই যে আলু জমিটা, গাছগুলো ভালোই হয়েছে। তাহলে চলুন আজকের মতো আসি, দেখা হবে নিশ্চয়ই আবার। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।